নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। ওয়েলকাম টু তনুশ্রী রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে বাটার চিকেন বা চিকেন বাটার মশলা নিয়ে এসেছি। চিকেনটা রুটি, তান্দুরি রুটি, নান, পরোটা যাই দিয়েই খান না কেন খেতে খুবই অসাধারণ লাগবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই, ফেস ক্রিম ছাড়াই আমি এই বাটার চিকেনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। স্বাদে গন্ধে কিছুতেই কিন্তু কোনো রকম কম থাকবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোলে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কাসুরি মেথি আর রেড চিলি পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিচ্ছি ছোট বাটির হাফ বাটি মতো টক দই। আপনারা এখানে চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এরপর আমি হাফ চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। চিকেনের মধ্যে ভালো করে দই মশলা মেখে নেওয়ার পর আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টাও দিতে পারেন। এদিকে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো একটু ভাজা শুরু হয়ে আসলে আমি ওপর থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রংটা পাল্টে আসলে আমি ওপর থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে রংটা এরকম পাল্টে আসলে ওপর থেকে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এরপর এগুলোকে আমি সব তুলে নেব। এটা একটা পেস্ট করে নেব। এদিকে চিকেন ম্যারিনেটটা 1 ঘন্টা হয়ে আসলে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। ওপর থেকে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে আসলেই চিকেনগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। নাড়াচাড়া করতে করতেই চিকেন থেকে জল বের হতে শুরু করবে। এইভাবে কিছুক্ষণ সেদ্ধও হয়ে যাবে আর চিকেনটা যেই ভাজা হয়ে যাবে ওপর থেকে তেলটা ছেড়ে দিবে। তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখুন কথা বলতে বলতে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম ভাবে তেলটা ছেড়ে দেবে। চিকেনগুলো সব তুলে নেব। সব চিকেনগুলো তুলে নিয়েছি আর যে চিকেন ভাজা তেলটা ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে পেস্টটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে চিকেন ভাজাগুলো ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দেব, একটু সেদ্ধ হয়ে যাক। আমি আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা যে ভাজা হয়েছিল তখনই হাফ সেদ্ধ হয়ে গেছিল। এরপর আমি ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি।
নাড়াচাড়া করে ওপর থেকে হাফ চামচ মতো বাটার দিয়েই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন বাটার মশলা বা বাটার চিকেন। চিকেনের যে কোনো রেসিপি করার আগে একবার হলেও এটা বানিয়ে দেখুন। এই ঘরোয়া উপকরণ দিয়ে একবার হলেও বানিয়ে দেখুন। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটি সবাই সাপোর্ট করে পাশে থাকবে, কারণ এই চ্যানেলে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সুস্বাদু রেসিপি দেখতে পারবেন। কমেন্টে জানাবেন এরপর কি রেসিপি দেখতে চান।